আলাইকুম। আব্বুর ছোট মেয়ে বলছি। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সন্ধ্যা। সেই সাথে থাকছে আমার নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের টাইমটা হচ্ছে আমার সন্ধ্যার পরের টাইম, মানে আজান দিয়েছে, নামাজ কালাম পড়েছি, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিয়েছি, এরপর হচ্ছে ঘুরে ফিরে কিচেন রুমে এসেছি। ভাবলাম যে আজকে কি করা যায়, নাস্তা হিসেবে কি রাখা যায়। আমি ফার্স্টে ভেবেছিলাম পাস্তা ভাজি করব, পরে ভাবলাম যে আমি তো কিছু রোল ফ্রোজেন করে রেখেছি, ওইগুলাই ভাজি করে ফেলি, মানে একটা ফাঁকিবাজি কাজ করে ফেললাম আর কি। যখন অলসতা চেকে বসে তখন মনে হয় যে না, ফ্রোজেন নাস্তাগুলো শেষ না করা পর্যন্ত কেন জানি একটা শান্তি লাগে না। আর আমি কিন্তু অলওয়েজ এভাবে ফ্রোজেন খাবারগুলো রেডি করে রাখি সব সময়। তো আমার রোল এটা আমি গত সপ্তাহে হচ্ছে এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, প্রায় শেষের দিকে এসেছে, আমার 10-12টার মতো আছে। ওইগুলো শেষ হলে ইনশাল্লাহ আমি আমার ফ্রোজেন করে রাখবো রোল, সেটা হচ্ছে আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এক চুলাতে হচ্ছে আমি রোল দিয়েছি, আরেক চুলাতে হচ্ছে আমি চা বসিয়েছি। চা লিকার সাধারণত মানুষ বলে যত বড় হয় চাটা নাকি ঠিক ততটাই টেস্ট হয়, বাট আমার ক্ষেত্রে আমি পুরোটাই ডিফারেন্ট কিছু দেখেছি। যেমন আমি সব কিছু মেজারমেন্ট ঠিক রেখে যখন চাটা বানাতে যাই, এরপর কেমন যেন একটা লিকার চলে আসে। চা পাতা বেশি দিতে গেলে আমার দেখা যায় এটা তিতা হয়ে গিয়েছে আমার ক্ষেত্রে আর কি। মানে একজন হাতে একটা জিনিস ভালো হয় এরকম একটা ব্যাপার স্যাপার আছে না। তো আমার ক্ষেত্রেও অনেকটা সেরকম, মানে কেন জানি আমি পারফেক্ট চাটা একদমই করতে পারি না। ফাইনাল চা টেস্ট করার জন্য আমার কাছে একটাই সলিউশন, আমার লিকার যদি পারফেক্ট না হয় তো সেটা তো আমি একদম টেনশন ফিল করি না। কারণ আমার কাছে মনে হয় যে দুধ পাউডার যদি আমি 2 চামচের জায়গায় 3 চামচ অথবা 4 চামচ দিয়ে চাটা মেক করতে পারি তাহলে টেস্টটা চলে আসবে। তাহলে যাদের হাতে আমার মতো চা একদমই পারফেক্ট হয় না, আপনারা কিন্তু এই সলিউশনটা কাজে লাগাতে পারেন, যেটাকে আমি লুকোচুরি আইডিয়া বলি। আর এই যে ওসমান তো আছে, তার খালামণিকে সব কাজে হেল্প করার জন্য আমি হচ্ছে রোলগুলো তেলে দিয়ে হচ্ছে যে বাকি রোলগুলো আছে ওইটার বক্সের ঢাকনাটা অফ করে হচ্ছে চুলার পাশে রেখেছি। ওকে এটা খুলে দেওয়ার জন্য ওকে যে কান্নাকাটি শুরু করেছে। ও যখন দেখতে পাচ্ছে এত কান্নাকাটি করার পরেও আমি তাকে খুলে দিচ্ছি না, ও হচ্ছে বক্সটা নিয়ে দৌড় লাগিয়েছে ওর আম্মুর কাছে, ওর আম্মু ওকে খুলে দিবে এই আশায়। আর এদিকে হচ্ছে আমার চা করা অবস্থায় আমার আব্বু কল দিয়েছে, আব্বুর সাথে কথা বলেছি। আব্বু সবসময় এই টাইমে কল দেই, প্রত্যেকটা লাঞ্চ টাইম, ডিনার টাইম, নাস্তা পানি সবকিছু টাইম হচ্ছে আব্বু কল দেয়, আজকে কি খাচ্ছ, কি রান্না করেছ। মানে আমাদের থেকে আমার আব্বুর টেনশন বেশি আমাদের খাওয়া দাওয়া নিয়ে। আমাদের খিদা না লাগলে মনে হয় যে আব্বুর খিদা লাগে। আব্বু সবসময় বলে এটা বানিয়ে খাও, ওটা বানিয়ে খাও, কি লাগবে না লাগবে বাবাকে বলো, বাবা পাঠিয়ে দিব, সময় হলে আমি যে নিয়ে আসবো। আসলে বাবারা এমনই হয়। আল্লাহ পাক আমার আব্বুকে 1000 বছর বাঁচিয়ে রাখুক, সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য। আল্লাহ পাক যেন আমার আব্বুকে নেক হায়াত দেয়, আমার আব্বু যেন আরো দীর্ঘদিন আমাদের মাঝে থাকতে পারে। এই তো বাবার গল্প করতে গিয়ে হচ্ছে আমার নাস্তা পানি তৈরি করা হচ্ছে একেবারে কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা বসে যাবো খাওয়া দাওয়া করার জন্য। আর আমরা কিন্তু সব সময় দস্তরখানে খাবার দাবার করা হয়। মাশাআল্লাহ, সত্যি বলতে আমার আজকের চাটা অনেক বেশি টেস্ট হয়েছে। ওই যে আমার লুকোচুরি এবং ফাঁকিবাজি সলিউশনের কারণে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম কিছুক্ষণ আগে, রোলটা মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। ওসমান মেবি ওর খালাউনির হাতের চিকেন রোলটাও লাইক করেছে, ও হচ্ছে একটু খেয়ে দেখছে টেস্টটা কেমন। ও খাওয়ার থেকে ও হচ্ছে বেশি ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটা দেখবে, নষ্ট করবে, এটা হচ্ছে ওর মূল কাজ। খেতে পারুক আর না পারুক ও হচ্ছে আমাদের সবার সাথে বসবে আর জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করবে। তো আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে তা তো ডেফিনেটলি জানাবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগ ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।